পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রতিটি বিষয়ে তোমরা 90% নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলি তোমরা কালেক্ট করে উচ্চ মাধ্যমিক ফাইনালের জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো। তাহলে চলো দেখে নাও এবারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশন ফর ইংলিশ গ্রামার 2025 গ্রুপ বি পার্ট 2। এই অংশটি তোমরা দেখতে পাবে মূল প্রশ্নপত্রের দাগ নম্বর শুরু হয় 10 দিয়ে। কোশ্চিন নাম্বার 10, চেঞ্জ দ্য মুড অফ নেরেশন। এই দাগে দুটি নেরেশন পরিবর্তন করতে হয়। বরাদ্দ নম্বর থাকে 2 × 2 মোট 4। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, আই সেড টু হার, আমি বললাম তাকে, কমা ইনভার্টেড কমা, আর ইউ ট্রাভেলিং বাই ট্রেন টুমরো, তুমি কি ট্রেনে চেপে আগামীকাল যাত্রা করছো? এই প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ, বাক্যটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অতএব ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এটিকে পরিবর্তন করা হচ্ছে, দেখে নাও। আনসার, আই আস্কড হার ইফ সি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন দি নেক্সট ডে। এখানে সেড টু আস্কড হয়েছে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ দিয়ে যুক্ত করা হয়েছে এবং টেন্স, অ্যাডভার্ব এবং প্রোনাউন চেঞ্জ করা হয়েছে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, সি সেড টু হার ফ্রেন্ড, সে বলল তার বন্ধুকে, কমা ইনভার্টেড কমা, প্লিজ লেন্ড মি ইয়োর বুক, দয়া করে তোমার বইখানা আমাকে দাও। এই বাক্যটি আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এটিকে পরিবর্তন করা হচ্ছে, দেখে নাও। আনসার, সি রিকোয়েস্টেড হার ফ্রেন্ড টু লেন্ড হার বুক। পরিবর্তন করা হয়েছে, সেড টু রিকোয়েস্টেড হয়েছে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু দিয়ে যুক্ত হয়েছে এবং প্রোনাউন চেঞ্জ হয়েছে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, হি সেড টু দ্য টিচার, কমা ইনভার্টেড কমা, মে আই কাম ইন। উত্তর হিসাবে লিখে দেওয়া হয়েছে, দেখে নাও। সি আস্কড দি টিচার হোয়ার হি শুড কাম ইন অর নট, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4, দি হেডমাস্টার টোল্ড আস, কমা ইনভার্টেড কমা, দি প্রাইজ উইল বি ডিস্ট্রিবিউটেড টুমরো। এই বাক্যটি পরিবর্তন করা হয়েছে, দেখে নাও। আনসার, দি হেডমাস্টার টোল্ড আস দ্যাট দি প্রাইজ উড বি ডিস্ট্রিবিউটেড দি নেক্সট ডে। কোশ্চিন নাম্বার 5, সি সেড টু দ্য চিলড্রেন, কমা ইনভার্টেড কমা, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। তিনি বললেন ছেলেদের, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এই বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং চিরন্তন সত্য। যাই হোক, কিভাবে পরিবর্তন করা হয়েছে দেখে নাও। আনসার, সি টোল্ড দ্য চিলড্রেন দ্যাট দি সান রাইজেস ইন দ্য ইস্ট। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি গত 2023-এর পরীক্ষায় যে প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল সেই প্রশ্নটির উত্তর সহ তোমাদের সামনে উপস্থাপন করছি। কোশ্চিন নাম্বার 10, ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। কোশ্চিন 1, দি ট্রেনার সেইড, কমা ইনভার্টেড কমা, হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, চেঞ্জ দ্য নেরেশন, উক্তি পরিবর্তন করো। এই বাক্যটি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে।
এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী এই বাক্যটিকে পরিবর্তন করা হয়েছে, দেখে নাও। আনসার, দি ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, হোয়াট এ হরিবল এক্সপেরিয়েন্স, এক্সক্লামেটরি সাইন আছে, দেখে নাও কোন বাক্যে পরিবর্তন করতে বলা হয়েছে। চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যের উত্তর হিসেবে উপস্থাপন করছি, দেখে নাও। আনসার, ইট ইজ এ গ্রেট হরিবল এক্সপেরিয়েন্স, ফুল স্টপ। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি যে প্রশ্নটি 2024 সালের ফাইনাল পরীক্ষায় এসেছিল এরকমভাবে। কোশ্চিন নাম্বার 10, ডু অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চিন 1, she said, comma, inverted comma, I lived in Goa for many years, inverted comma says, full stop. Change the narration. উত্তর হিসাবে লেখা হয়েছে, দেখে নাও। She said that she had lived in Goa for many years, full stop. Question 2, he goes to church every Sunday in dash morning in dash rickshaw, ফুল স্টপ। এটি পরিবর্তন করতে হবে কিভাবে সেটিও উল্লেখ করা আছে, দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল। শূন্য স্থানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আর্টিকেল বসাতে হবে। আবারও তোমাদের পড়ে শোনাচ্ছি বোঝার জন্য। হি গোজ টু চার্চ এভরি সানডে ইন ড্যাশ, এই ড্যাশে প্রিপোজিশন দি বসবে। পরের অংশ, মর্নিং ইন ড্যাশ রিক্সাও, এই রিক্সার আগে এ আর্টিকেল বসবে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি গ্রামার পোর্শনের কোশ্চিন নাম্বার 11, জয়েন দ্য সেন্টেন্স ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকে 2 গুণিত 1, মোট 2। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, হি সো নো বাস, ফুল স্টপ, হি স্টার্টেড ওয়াকিং। সে দেখলো কোনো বাস নেই, সে শুরু করলো হাঁটতে। এই বাক্য দুটিকে একটি বাক্যে কিভাবে পরিবর্তন করা হচ্ছে, দেখে নাও। আনসার, সিইং নো বাস, কমা, হি স্টার্টেড ওয়াকিং, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, দি ওয়েদার ওয়াজ ফাইন, ফুল স্টপ, দে এনজয়েড দি ওয়াক, ফুল স্টপ। এই দুটো বাক্যকে একটি বাক্যে পরিবর্তন করা হচ্ছে কিভাবে, দেখে নাও। আনসার, দি ওয়েদার বিং ফাইন, কমা, দে এনজয়েড দি ওয়াক। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, দে উইল পাস দ্য এক্সামিনেশন, ফুল স্টপ, ইট ইজ নোন টু অল, ফুল স্টপ। দুটো বাক্য আছে, এই দুটি বাক্যকে একটি বাক্যে পরিবর্তন করা হচ্ছে, দেখে নাও। আনসার, ইট ইজ নোন টু অল দ্যাট দে উইল পাস দ্য এক্সামিনেশন, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4, দি পেন রাইটস বিউটিফুলি, ফুল স্টপ, মাই ফ্রেন্ড গেভ ইট টু মি, ফুল স্টপ। দুটি বাক্য আছে, এই দুটি বাক্যকে একটি বাক্যে পরিবর্তন করা হচ্ছে কিভাবে, দেখে নাও। আনসার, দি পেন হুইচ মাই ফ্রেন্ড গেভ মি রাইটস বিউটিফুলি, ফুল স্টপ। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি যে ধরনের প্রশ্ন 2023-এর ফাইনাল পরীক্ষায় এসেছিল এবং যেভাবে এসেছিল সেটি সরাসরি তোমাদের সামনে উপস্থাপন করছি। কোশ্চিন নাম্বার 11, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। বরাদ্দ নম্বর ছিল 2। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, ফুল স্টপ, হি পুট ইট ইন অ্যান envelope, ফুল স্টপ, দি হেডমাস্টার ওয়ার্কস ইন সুখোই এইচএস স্কুল। 3টি বাক্য ছিল, এই 3টি বাক্যকে একটি বাক্যে রূপান্তরিত করা হয়েছে কিভাবে, দেখে নাও। আনসার, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, কমা, ইট পুট ইন অ্যান envelope, কমা, হু ওয়ার্কস ইন সুখোই এইচএস স্কুল, ফুল স্টপ। এবারে উপস্থাপন করছি যে প্রশ্নটি 2024 সালের ফাইনাল পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নটি সরাসরি দেখে নাও। কোশ্চিন নাম্বার 11, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। বরাদ্দ নম্বর ছিল 2। কোশ্চিন,
She stood first in swimming, full stop. She was given a prize. আনসার কিভাবে লেখা হয়েছে দেখে নাও। আনসার, she stood first in swimming and was awarded a prize, full stop. এছাড়াও আরও কিছু প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। কোশ্চেন নাম্বার 5, I was ill, ফুল স্টপ, I could not attend school। এই দুটো বাক্যকে পরিবর্তন করা হয়েছে কিভাবে দেখে নাও। আনসার, being ill, I could not attend school, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 6, they reached the house, ফুল স্টপ, they found the door closed, ফুল স্টপ, they came back, ফুল স্টপ। এই তিনটি বাক্যকে কিভাবে পরিবর্তন করা হয়েছে দেখে নাও। আনসার, after they reached the house, they found the door closed and came back, full stop। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 7, the patient will recover soon, full stop, the doctor said so, full stop। এই দুটো বাক্যকে যেভাবে পরিবর্তন করা হয়েছে দেখে নাও। আনসার, the doctor said that the patient will recover soon, full stop। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 12, স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু 2 or more সিম্পল সেন্টেন্স। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর ছিল 1×2 mod 2। এই প্রশ্নটি এসেছিল তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 সালের ফাইনাল পরীক্ষায়। প্রশ্ন, দি প্রেসিডেন্ট ক্যাম, অ্যাড্রেস দ্য মিটিং অ্যান্ড লেফট ইন দ্য ইভিনিং, ফুল স্টপ। এই বাক্যটিকে তিনটি বাক্যে গঠন করা হচ্ছে দেখে নাও। আনসার, প্রথম বাক্য, দি প্রেসিডেন্ট ক্যাম, ফুল স্টপ। দ্বিতীয় বাক্য, হি অ্যাড্রেসড দি মিটিং, ফুল স্টপ। তৃতীয় বাক্য, হি লেফট ইন দ্য ইভিনিং, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 2, দি ওল্ড ম্যান সেট আন্ডার অ্যান এনসিয়েন্ট ট্রি দ্যাট had given sad to many, ফুল স্টপ। এই বাক্যটি থেকে তিনটি বাক্য গঠন করা হয়েছে কিভাবে দেখে নাও। আনসার, প্রথম বাক্য, দি ওল্ড ম্যান সেট আন্ডার এ ট্রি। দ্বিতীয় বাক্য, দি ট্রি ওয়াজ অ্যান এনসিয়েন্ট ট্রি। তৃতীয় বাক্য, ইট হ্যাড গিভেন স্যাড টু ম্যানি, ফুল স্টপ। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 3, অন মাই ওয়ে হোম আই সো এ ম্যান who looked angry, ফুল স্টপ। এই বাক্যটিকে তিনটি বাক্যে কিভাবে গঠন করা হচ্ছে দেখে নাও। আনসার, প্রথম বাক্য, আই ওয়াজ অন মাই ওয়ে হোম, ফুল স্টপ। দ্বিতীয় বাক্য, আই সো এ ম্যান, ফুল স্টপ। তৃতীয় বাক্য, দি ম্যান লুকড অ্যাংরি, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 4, হি ওয়েন্ট ইনটু এ গার্ডেন where he found many beautiful flowers in full bloom, full stop। এই বাক্যটি থেকে কিভাবে তিনটি বাক্য গঠন করা হয়েছে দেখে নাও। আনসার, প্রথম বাক্য, হি ওয়েন্ট ইনটু দ্য গার্ডেন, ফুল স্টপ। দ্বিতীয় বাক্য, হি ফাউন্ড মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স দেয়ার, ফুল স্টপ। তৃতীয় বাক্য, দি ফ্লাওয়ার্স আর ইন ফুল ব্লুম, ফুল স্টপ। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডু স্টারের আলোচনা তোমরা শুনছিলে, এরকম ধরনের গ্রামার যদি তোমরা আরও বেশি বেশি করে অনুশীলন করো তাহলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং এরকম ধরনের আসার মতো এবং কিছু গুরুত্বপূর্ণ গ্রামার আমি আমার নোটসের মধ্যে উপস্থাপন করেছি। যাই হোক, নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্বল্প মূল্যে সেই সাজেশনগুলো তোমরা যদি এখন থেকে নিয়ে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% বাজিমাত করবে এবং পরীক্ষায় সাফল্য তোমরা পাবে, এটা আমার বিশ্বাস। এবং সেই সঙ্গে এরকম ধরনের আরও গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও
এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।